করে তাদের পিছনে তত বেশি লেগে থাকে গোমরাহ করার জন্য। যে কারণে এই শিক্ষার্থীদের বারবার এই সৎ চরিত্র গঠনের শিক্ষা দিতে হবে। যেহেতু বল্লার দায়িত্বশীলরাও আছেন, আমি অনুরোধ করব সপ্তাহে একদিন যেন আসর থেকে মাগরিব পর্যন্ত নৈতিক শিক্ষা, সৎ চরিত্র গঠনের উপরে ক্লাস নেওয়া হয়। না হলে বাচ্চাগুলো প্রকৃত মানুষ হচ্ছে না আমার মনে হয়। দেখেন, আমাদেরকে তো সারা পৃথিবী এক সময় ফলো করতো না? সারা পৃথিবীর সবাই জ্ঞান অর্জনের জন্য বাগদাদে যেত না? সারা পৃথিবীর সবাই মুসলমানদের কাছ থেকে জ্ঞান অর্জন করছে। আমি সেদিন একটা বই দেখছিলাম, মুসলমানদের পৃথিবীর সেরা 1001টা আবিষ্কার। চিন্তা করে দেখেন, পৃথিবীতে যত আবিষ্কার এখন দেখি অমুকে করছে, তমুকে করছে, এ করছে, সে করছে, এগুলোর গোড়া প্রত্যন করে গেছে মুসলমানরা। পৃথিবীর বড় আবিষ্কার 1001টাই মুসলমানরা এটার উদ্যোক্তা ছিল, করে গেছে। আজকে আমরা জানি অমুকে করেছে, তমুকে করেছে, এদের নাম নাই নিলাম। কাজে আমাদের চেষ্টা করতে হবে সেই ঐতিহ্যকে ফিরে আনতে। কিভাবে করতে পারি দেখেন, আমি জাপানের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে জানার চেষ্টা করলাম। জাপানের বাচ্চাদের এই যে আমরা প্লে নার্সারি 1-2 বলি যেগুলা, বা আমাদের বাচ্চাদের এই যে 7 থেকে 10 বছর পর্যন্ত যে ক্লাসগুলো করাই, ওদের কোনো পাঠ্য বই নাই। জাপানের বাচ্চাদের এই প্রাইমারি সেকশনের প্রথম 3-4টা ক্লাসের কোনো পাঠ্য বই নাই। ওইখানে শুধু বাচ্চাদের নৈতিক শিক্ষা শেখানো হয়। নৈতিক শিক্ষা ছাড়া আর কোনো কিছু তাদের পড়ানো না। কিভাবে মার সাথে কথা বলবে, কিভাবে বাবার সাথে কথা বলবে, কিভাবে উঠবে, বসবে, ঘুমাবে, খাবে কিভাবে। এবং জানেন, আজকে আমরা মুসলমানরা খাদ্য অপচয় করি। জাপানে এখনো অনেক রেস্টুরেন্ট আছে, আপনি যেটুক খাবেন তার চেয়ে বেশি খাবার অর্ডার দিলে খাবার যদি প্লেটে থাকে আপনার জরিমানা দিতে হবে। ওই আমাদের ইসলাম, এটা তো আমাদের ইসলামের কথা, বাট তারা মেইনটেইন করছে।